This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ইউনুস জমানার শুরু থেকেই পাকিস্তান ও চীনের সঙ্গে সখ্যতা তৈরি হচ্ছিল বাংলাদেশের। এবার তাদের সঙ্গেই জোট পাকালো পদ্মাপাড়ের এই দেশ। তৈরি করলো আন্তর্জাতিক স্তরে ভারত বিরোধী রোডম্যাপ। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন নামে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে গত ১৯ তারিখ চীনের কুনমিংয়ে আয়োজিত একটি বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিনিধিরা। সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মূলত সার্কের আওতাভুক্ত রাষ্ট্রগুলিকেই সেই বৈঠকে যোগদানের জন্য ডেকেছিল চীন। ভারত এবং সার্ককে পেরিয়ে নতুন আন্তর্জাতিক গোষ্ঠী তৈরি করতেই বসেছিল আলোচনা। উল্লেখ্য, ১৯৮৫ সালে ভারত, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সহ মোট ৭টি দেশ মিলে গঠন হয় সার্ক। ওয়াকিবহাল মহল বলে থাকে, দক্ষিণ এশিয়ার কথা ভেবে এই গোষ্ঠী তৈরির প্রস্তাব দেয় ভারত। পরবর্তীতে এই আন্তর্জাতিক গোষ্ঠীতে অষ্টম সদস্য হিসেবে যোগদান করেছিল আফগানিস্তান। ২০১৪ সালে শেষবার নেপালে কাঠমান্ডুতে বৈঠক হয়েছিল সার্কের সদস্যদের। তারপর থেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে এই গোষ্ঠী। আর সেই কথা মাথায় রেখেই কি ভারতকে এড়িয়ে নতুন গোষ্ঠী তৈরির কথা ভাবছে চীন? বলে রাখা প্রয়োজন, গত মাসে ঠিকই এমনই আরও একটা বৈঠক করেছিল চীন। সেই সময় বাংলাদেশ ডাক পায়নি, পেয়েছিল শুধুমাত্র পাকিস্তান ও আফগানিস্তান। সূত্রের খবর, সেই বৈঠক নতুন আন্তর্জাতিক গোষ্ঠী তৈরি করা নিয়ে আলোচনা না হলেও আলোচনা হয়েছে চীনের অর্থনৈতিক পথ বর্ধিতকরণের প্রসঙ্গে। জানা গিয়েছে, চীন এবং পাকিস্তানের ইকোনমিক করিডোর তৈরির জন্য তালিবানদের সঙ্গে সম্পর্কের মারপ্যাঁচ ঠিক রাখতে চান শি জিনপিং। সেই কথা মাথায় রেখেই আয়োজিত হয়েছিল ওই বৈঠকটি। টিভি9 বাংলা ডিজিটাল।